নিজের উদ্যোগে ৩১,০০০-এর বেশি গাছ লাগিয়েছেন ১০ বছরে, যা নগর কর্তৃপক্ষও লাগাতে পারেনি। সিলেট শহরের এমন কোনো জায়গা নেই যেখানে বৃক্ষ শাকির গাছ লাগাননি। গাছ লাগানোর নেশায় ছুটে বেরিয়েছেন নানা প্রান্তে। পরিচয় থেকে বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে। শাকিরের এসব বন্ধুরাও এখন সুযোগ পেলেই গাছ লাগাচ্ছেন। বৃক্ষ শাকির নামে পরিচিত এই তরুণ এখন দলবল নিয়েই গাছ লাগানোর কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। এ যেন সবুজ পৃথিবী বাঁচানোর আন্দোলনে অংশ নিয়েছেন একদল তরুণ। উনার দ্বারা আরও অনেককে প্রভাবিত হতে দেখছি এবং উনার এই গাছ লাগানো দেখে অনেকেই বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছেন, তরুণরা এই উৎসাহী হচ্ছেন। এটা আমাদের জন্য ভালো ব্যাপার। উনি প্রায় ৩১,০২১টি গাছ অলরেডি লাগিয়ে ফেলছেন। তো এটা দেখার পর আমি আসলে নিজে অনুপ্রাণিত হয়ে যাই এবং নিজে অনুপ্রাণিত হওয়ার পরে বাইক সাথে এখন বাইকে আমি যেখানে পাই সেখানেই বলি যে ভাই যেখানেই বৃক্ষরোপণ করবেন আমাকে নিয়ে যাবেন, এবং আমি আমার নিজ উদ্যোগে আমি বৃক্ষরোপণ করে থাকি। সিলেটের এমসি কলেজের ইংরেজি বিভাগে মাস্টার্স শেষ করেছেন। এখন চাকরি করছেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে। সিলেটে বৃক্ষ শাকির নামেই তার পরিচিতি। দুর্বিষহ অবস্থানে পরিবেশ যেভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এই অবস্থায় শাকির যে ভূমিকা রাখছে এটা অকল্পনীয়ভাবে প্রশংসনীয়। কারণ শাকিরের মতো কেউ যদি সবাই এভাবে এগিয়ে আসতো তাহলে হয়তো আমরা একটা গ্রিন সিটি তৈরি করতে খুব বেশি সময় লাগতো না। দলদলি চা বাগানের টিলায় বটগাছ রোপণ করেছেন। তার সঙ্গে আছেন গাছ ভালোবাসেন এমন বন্ধুরা। মাত্র ১০ মিনিটেই শাকির একটা গাছ লাগাতে পারেন। গাছ লাগানোর পরে চারপাশের মাটি খুঁড়ে দিচ্ছেন যাতে বৃষ্টি হলে পানি জমতে পারে। পশু পাখির খাদ্য ও আশ্রয়ের লক্ষ্য নিয়ে সিলেটের টিলাগুলোতে বটগাছ লাগানো শুরু করেন শাকির। আমি চেষ্টা করি যে গাছগুলো আমি নিজে লাগাই, তার রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা আমি ১ বছর ১.৫ বছর নিজেই করে থাকি, এবং এগুলো যতক্ষণ পর্যন্ত জীবিত হয়ে সুস্থ হয়ে মানে স্ট্রং হয়ে যারা মাটির সাথে মিশে যায়, যেটাকে বলি নিজে থেকে নিজে দাঁড়িয়ে যাওয়া, তো ততক্ষণ পর্যন্ত আমি দেখে রাখি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার শাকিরের লাগানো কৃষ্ণচূড়া যেন অভিবাদন জানাচ্ছে শহীদদের। অনেকেই জানেন না এখানে আছে শাকিরের লাগানো বেশ কিছু গাছ। এই কাঠবাদাম, কাঠগোলাপ, ছাতিম গাছ ও আতাফলের গাছ শাকিরেরই লাগানো। সিলেটের শহীদ মিনারে আরেকটি গাছ লাগাচ্ছেন শাকির। হাতের কাছে যা পান তাই দিয়েই তিনি গাছ লাগাতে পারেন। ২০১৩ সালের ১৩ নভেম্বর প্রিয় মানুষের জন্মদিনে ১৩টি গাছ লাগিয়েছিলেন শাকির। মানুষ ও পশু পাখি উপকৃত হবে এমন স্থানে গাছ লাগান শাকির। ২০১৩ সালের ১৩ নভেম্বর থেকে মোটামুটি কারো জন্মদিন বা বিশেষ কোনো বেশি মানুষের জন্মদিনে আমি গাছ রোপণ করতাম। একটা সময় এমন ছিল, কিন্তু এখন আর এমন নাই। এখন এটা হয়ে গেছে আমার যে আমি ৩৬৫ দিন কেন গাছের সাথে থাকতে পারি না। কারণ পৃথিবীতে মানুষকে ছেড়ে চলে যাবে, কিন্তু একটা গাছের নিচে আপনি একটা ঘন্টা বসে দেখবেন আপনার যে মনের শান্তি প্রশান্তি তৈরি হবে, এটা পৃথিবীতে আপনাকে আর কেউ দিতে পারবে না। শুরুতে টিউশনের টাকা জমিয়ে গাছ লাগাতেন এই যুবক। এখন নিজের বেতনের অর্ধেক টাকা ও পরিচিত নার্সারি থেকে বীজের বিনিময়ে চারা সংগ্রহ করে রোপণ করেন। গাছের জন্য জমানো টাকা ফুরিয়ে গেলে গাছ রোপণের কাজ বন্ধ রেখে আগে লাগানো গাছগুলোর যত্ন নেন শাকির। তিনি পৃথিবীর কাছ থেকে অক্সিজেন নিচ্ছেন, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছের মাধ্যমে অক্সিজেন রেখে যেতে চান। আমি প্রতি মাসে যে আমার বেতনের অংশটা পাই, বা একটা সময় টিউশনি করতাম, তো 2টা টিউশনি থাকলে একটা টিউশনির টাকাই থাকতো আমার গাছের জন্য বরাদ্দ। তো একটা সময় গাছ কিনতে যেই কষ্টটা হয়তো আমার, এখন সেটা হয় না। কারণ কি, আমি প্রায় কিছু নার্সারিতে যে রাধাচূড়ার গাছ লাগানোর পরে রাধাচূড়ার বীজ কালেক্ট করে দেখা গেছে নার্সারিতে দিয়ে দেই। তো আগে যেই পরিমাণে দাম রাখা হতো রাধাচূড়ার গাছের, এখন আমার কাছ থেকে সেই পরিমাণে দাম রাখে না। তো অনেক নার্সারিতে পরিচয় হয়ে যাওয়ার কারণে দেখা গেছে আমি বীজ দিচ্ছি, বিনিময়ে আমি কম দামে কিছু গাছ পাচ্ছি। একটা আমার জন্য সহজ হয়ে গেছে। কলেজের পুকুর পাড়ে নিজের লাগানো কাঠবাদামের ছায়ায় বসে অফিস প্রধানের সঙ্গে গল্প করছেন শাকির। গাছটি ডালপালা মেলে অনেক ঝোপালো হয়েছে। গাছটির নিচে ছায়ায় বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কাঠবাদাম ছাড়াও এই কলেজে আরো গাছ লাগিয়েছেন বৃক্ষ শাকির। শাকিরের বৃক্ষপ্রেমীদের উৎসাহিত করা দরকার বললেন এক শিক্ষার্থী। আমাদের পরিবেশের জন্য গাছ তো অনেক বেশি দরকার। এখন যেহেতু গাছ দরকার, গাছ লাগানোর মতো মানুষজন কিন্তু খুবই কম। ওনার মতো মানুষ হাতে গুনে কয়েকজন পাওয়া যাবে না। ওনাদের অবশ্যই উৎসাহিত করা দরকার, অবশ্যই ওনাদেরকে সাহায্য করা দরকার, ওনাদের পাশে দাঁড়ানো দরকার। শাকিরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত বলে মনে করেন মুরারিচাঁদ কলেজের অফিস প্রধান অরবিন্দ তালুকদার। ওনাকে যদি সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয় এবং ওনার প্রতি যদি সরকার সুদৃষ্টি দেয়, তাহলে ওনার মাধ্যমে আরও অনেক লোক বৃক্ষ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণ করবে এবং
আমাদের দেশের সবুজ যে বনায়ন এটা তৈরি করতে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি আর কি। বিজিবি ক্যাম্পের পুকুর পাড়ে লাগানো লেবু গাছ বড় হয়ে গেছে অর্জুন গাছও, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে। এই গাছগুলো শাকিরেরই লাগানো। মাঝে মধ্যে গাছের খবর নিতে আসেন তিনি। আখালীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালের এই গাছটিও রোপণ করেছিলেন শাকির। শাকির ভাইয়ের মতো এরকম যদি মানে আমরা সবাই অন্তত কিছু না কিছু হলেও ব্যক্তি উদ্যোগে গাছ লাগাই, সেটা দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। তিনি মূলত বৃক্ষরোপণ করেন সিলেট শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, কবরস্থান, কারাগার, সড়ক বিভাজন কিংবা সড়কের পাশে। ফলদ, বনজ, ঔষধি সব ধরনের গাছই লাগান, বাদ যায় না ফুল গাছও। শাকিরকে সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এই আইনজীবী। বিভিন্ন সোশিয়াল অর্গানাইজ যারা বৃক্ষরোপণ করে একটা ফটোসেশন করে চলে যায়, কয়েকটা বৃক্ষ রোপণ করে, পরবর্তীতে বৃক্ষগুলা কোথায় যায় কি হয় তার রক্ষণাবেক্ষণ থাকে না। কিন্তু শাকির তার মধ্যে ব্যতিক্রম গুণটা হচ্ছে যে একটা শিশুকে যেভাবে লালন পালন করা হয় একইভাবে সে একটা গাছকে রোপণ করার পর সেই গাছের যত্ন নেয়। কিছুদিন পর পর, সপ্তাহ দিন পর, 15 দিন পর সে গাছে এসে পানি দেয়। গাছের বাতাসে বা যে কোনো কারণে গাছটি নষ্ট হয়েছে কিনা সে গাছের যত্ন নেয়। গাছের লতা পাতা দ্বারা গাছ যদি আকৃষ্ট হয় সে লতা পাতা কেটে দেয়। তার রূপায়িত গাছ এখন আমাদেরকে যেভাবে অক্সিজেন দিচ্ছে, যেভাবে আমাদের পরিবেশ রক্ষণে কাজ করে যাচ্ছে, সত্যি আমরা সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ। গাছ লাগাতে গিয়ে লোকের কথাও কম শোনেননি শাকির, কিন্তু তিনি পাত্তা দেননি। মানুষ ছায়া পাবে, পরিবেশ ভালো থাকবে, এসবের গুরুত্ব বেশি তার কাছে। পরিবেশ বিপর্যয়ের সময়ে শাকিরের এই সবুজ বনায়নের উদ্যোগকে জাতীয়ভাবে পুরস্কৃত করা দরকার বলে জানান এই অধ্যাপক। শহরে বিভিন্ন জায়গাতে সেভাবে বৃক্ষরোপণ করা হয়েছে, এই সৌন্দর্যের দাবিদার শাকিরই নিচ্ছে। কিন্তু তাকে যদি সেইভাবে তাকে পুরস্কৃত করা না হয়, তাকে সেটা থ্যাঙ্কলেস টাস্ক বলে আমরা ধরে নিতে পারি। তো কেন তাকে পুরস্কৃত করা হবে না? অবশ্যই তাকে পুরস্কৃত করা হোক এবং তার নেতৃত্বে বিভিন্ন জায়গাতে সিলেট শহরকে সুন্দর করার জন্য, গ্রিন সিটির নির্মাণ করার জন্য তাকে অনুপ্রাণিত করা হোক। তার নেতৃত্বে আরও বিভিন্ন জায়গায় অনেক অনেক বৃক্ষ রোপণ করা হোক, যেন সম্পূর্ণ সিলেট ছায়া সুশীতল সিলেটে পরিণত হতে পারে।